আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম, রাজশাহী রেল স্টেশন। দর্শকবৃন্দ, আজকে এই প্রতিবেদনটা করার একটাই কারণ, কিছু কিছু মানুষের আমার কাছে কমান্ডে এবং মেসেজে এসছে টিকিট সংক্রান্ত বিষয় এবং আইন শৃঙ্খলার বিষয়, তারপরে রেলের যে সার্বভৌমত্ব, কিছু কিছু বিষয় নিয়ে আমি দর্শকবৃন্দদেরকে প্রশ্ন করব এবং যদি রেলওয়ের কেউ থাকে অন্তর্ভুক্ত এবং পারবেন তাদেরকেও কিছু কিছু প্রশ্ন করব। দর্শকবৃন্দ, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আপনি তো দর্শকবৃন্দ একজনকে পেয়েছি, যাত্রী উনি ট্রেনের, ওনাকে প্রশ্ন করব কিছু কিছু। আমি আশা রাখি উনি আমার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা ভাইয়া, আপনি কোথা থেকে এসছেন? আমি আপাতত রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাব। কোথায় যাবেন? চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ। জি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, টিকিট পেতে কোনো সমস্যা? আমার আপাতত কোনো সমস্যা হয়নি, আমি অনলাইনে টিকিট কেটেছি। আচ্ছা, আমাদের কাছে অভিযোগ আছে অনলাইনে টিকিট খুব সংকীর্ণ এবং অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। এটা কি সঠিক না সঠিক না? আমি তো অনলাইনে টিকিট পেয়েছি, এর আগে আমি কাটিনি, আমি আজকে প্রথম কেটেছি, আমি তো টিকিট পেয়েছি আজকে। ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শকবৃন্দ, আপনারা যেহেতু শুনলেন একটি যাত্রীর মুখে আসলে সংকট বলতে সে বলছে যে নাই এবং প্রথম, এবং যারা রেগুলারই যাত্রী তাদেরকেও প্রশ্ন করব, আমাদের সঙ্গেই থাকবেন। আজকের খবর থেকে আমি বাইজিৎ চিফ রিপোর্টার বলছিলাম। দর্শকবৃন্দ, কিছুক্ষণ আগেও আমি একটা প্রতিবেদন করেছি, এখন আরেকটা যাত্রী ভাইকে পেয়েছি, তাকে আমি প্রশ্ন করব আসলে এখানে রেলওয়ের যে প্রবলেম আছে কি নাই। আমরা তো প্রেসের লোক, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করি এবং আমাদের কাছে মেসেজ আসছে যে রেলওয়ে দুর্নীতি হচ্ছে এবং টিকিট সংক্রান্ত বিষয় নিয়েও কথা উঠেছে। তাই ওনাকে আমি প্রশ্ন করব, সে প্রায় যাতায়াত করে রাজশাহী থেকে চাপাই, উনি যাত্রী, সাধারণ একটি যাত্রী, সে প্রশ্নের উত্তর উনি দিবে। আশা রাখি সত্য কথাটাই বলবে। দর্শকবৃন্দ, ওনাকে আমি প্রশ্ন করব যে আসলে আপনি এই যে টিকিট কাটেন কিসের মাধ্যমে? আমি আগে টিকিট কাটতাম লাইনে দাঁড়িয়ে, অনেক সময় দেখা যায় লাইনে দাঁড়ানোর পর প্রায় কাছাকাছি চলে যায়, তখন দেখা যায় যে টিকিট শেষ হয়ে যায়, তখন আমি অনলাইন নির্ভর হয়ে গেছি, আমি অনলাইনে টিকিট কাটি। আচ্ছা, অনলাইনে আপনি টিকিট পান? হ্যাঁ, অনলাইনে টিকিট পাই, তবে 20 টাকা বেশি নেই টিকিট প্রতি। দর্শকবৃন্দ, একটা লিকেন্স পেয়েছি আমরা, একটা ফাঁক পেয়েছি। কেন মানে সাধারণ জনগণের কাছে রেটের চেয়ে 20 টাকা বেশি নিবে, এইটাই আমরা খুঁজছি। এই প্রতিবেদন করতেই আজকে আসছি এখানে। কেমনভাবে 20 টাকা বেশি নেয় একটু খুলে বললে ভালো হতো। অনলাইনে যেটা টিকিটের রেট সেটা নেয়, আর সাথে অনলাইন চার্জ সব 20 টাকা কেটে নেয়। যেমন আমি আজকে যেটা টিকিট কেটেছি সেটা আপনাকে আমি দেখাই। আমি রাজশাহী থেকে চাপাই 2টা টিকিট কেটেছি, যার মূল্য হচ্ছে 75 করে 150 টাকা। এখানে সার্ভিস চার্জ বা সেবা খরচ নামে এখানে 40 টাকা অতিরিক্ত আছে। প্রতিটা টিকিটে মানে 20 টাকা বেশি। হ্যাঁ, প্রতিটা টিকিটে 20 টাকা বেশি। হ্যাঁ, মানে আসলে কি মানে এটা কি আপনাদের জন্য ভালো না খারাপ? না, এটা খারাপ, অবশ্যই খারাপ। এটা আমরা চাচ্ছি না। তো আমাদের টিকিটের রেট, আপনি বললেন 20 টাকা, উনি বললেন 40 টাকা। না, টিকিট এটা 2টা টিকিট, টিকিট প্রতি 20 টাকা। প্রতিটা টিকিটে 20 টাকা। আমি একসাথে 2টা টিকিট কাটলাম, এখন সেখানে আমার 40 টাকা বেশি কাটলো। কেন কেটেছে? এটা কি কারণে কেটেছে এটা তো বলতে পারছি না। এটা এখন কর্তৃপক্ষ বলতে পারবে কি কারণে কাটছে। আমি একসাথে যদি 2টা টিকিট কাটি, আমার একটা ভ্যাট কাটবে, 20 টাকা কাটবে, সেটা ভালো, আমি এটা বলবো না, কিন্তু প্রতিটা টিকিটে কেন 20 টাকা নেবে, এটা আমার প্রশ্ন। রাইট করছেন। আর এই জন্য আমরা এসেছি, আমাদের কাছে প্রায় হাজারো মেসেজ আসছে যে বড় ভাই আপনি তো প্রতিবেদন করেন এবং নির্ভয়ে প্রতিবেদন করেন। আমি একটু কথা অ্যাড করতে চাই যে যেহেতু একটা এনআইডিতে বা একটা আইডিতে 4টা টিকিট দেওয়া হয় সর্বোচ্চ, তো 4টা টিকিট একসাথে কাটলে একটার জন্য টিকিট মানে 20 টাকা সর্বোচ্চ কাটবে, কিন্তু 4টা টিকিট কাটলে 4 করে 80 টাকা অতিরিক্ত কাটে।
আচ্ছা 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 মানে এটাই প্রশ্ন আর কি, যে প্রতিটা টিকিটের পিছনে 20 টাকা কাটবে কেন? আমি একটা এনআইডি থেকে 4টে যদি টিকিট কাটি আমার 20 টাকা কাটবে, কিন্তু ওরা প্রতিটা টিকিটের জন্যই 20 টাকা করে নিচ্ছে। এটা অনলাইনে। চাচ্ছি না আমরা, এটা আমরা চাচ্ছি না, হ্যাঁ অনলাইনে। তাহলে এটা যে একটা সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকারিভাবে আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি, এটাই হ্যাঁ, এটা একবারে বঞ্চিত, মানে আমরা সাধারণ মানুষ আসলে জিম্মি তাদের কাছে এক প্রকার। আমরা- কোনো সমাধান কামনা করি না সরকারের কাছ থেকে। আমরা তো জিম্মি না, কারণ আমরা তাদেরকে বেতন দিই, আমরা আমাদের ট্যাক্স দিয়েই তারা বেতন নেয়, আমাদেরকে কৈফিয়ত দিতে তারা বাধ্য, বাধ্য। তারা অন্যায় করতে পারবে না। আমরা কোন জায়গাতে যে অভিযোগটা করব, অভিযোগ অভিযোগটা কোন জায়গাটাতে করব? এরকম একটা স্পেস আছে? আমি যেখানে যাব সেখানে আমাকে হেনস্থা করবে, আমি কার কাছে অভিযোগটা করব? ঠিক আছে, এই বিষয়ে আমি রেলওয়ে যারা পারবেন তাদের কাছে আমি প্রশ্ন করব। দর্শকবৃন্দু সঙ্গেই থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কিছুক্ষণ আগে প্রতিবেদন করেছি এবং আজকে দুঃখের সহিত জানানো যাচ্ছে যে প্রতিটা টিকিটে একটা রেজিস্ট্রেশনে একটা টিকিটে 20 টাকা মূল্য বেশি হতে পারে, কিন্তু একটা রেজিস্ট্রেশনে 4টা টিকিট কাটুক 5টা টিকিট কাটুক, অহেতুক প্রতিটা টিকিটে 20 টাকা করে বেশি নিচ্ছে সেবামূলক নামে। এটা আসলে ভাওতাবাজি, এবং এইটার সাথে যারা যারা জড়িত আছে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে বলবো তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং রেলের যে দুর্ভোগ চলছে এবং কিছু কিছু রেল কিংবা কিছু কিছু গাড়ি পাবলিক দিয়ে দিয়েছে সরকার, একটাই কারণ রেলের মধ্যে ঘাটতি বেশি, চুরি বেশি এবং দুর্নীতি বেশি। এই রেল ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্টে চুরি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অপকর্মের সাথে এই রেল জড়িত। দর্শকবৃন্দ, আমার পিছে যে কাউন্টারটা দেখছেন সেখানে কোনো বন্ধ ঘোষণা না দিয়েই সেই চেয়ারে এখন পর্যন্ত কেউ নেই। 2 নম্বর কথা আছে কেন নেই। 7 নম্বর কাউন্টার। আমি আবারও বলবো এই কাউন্টারে লোক এসেছে। বড় ভাই কথা বলবো, আপনি ডোন্ট মাইন্ড, আমি একটা কথা বলি। আপনি এতক্ষণ ছিলেন কোথায়? আপনি তো ভিতরে ছিলেন, কিন্তু এখানে কি কোনো লোক ছিল? এখানে কোনো লোক ছিল না। আপনি এখানে যদি কোনো ওয়াশরুমে যেতে হয় তাহলে এখানে বন্ধ, ওই যে ওই কাউন্টারে যেরকম দেখলাম লেখা যে বন্ধ আপাতত, এটা না রেখে আপনি ওয়াশরুমে চলে গেলেন কিংবা আপনার নিজস্ব কোনো কাজে ব্যস্ত থাকলেন, তাহলে তো ভাই প্রতিষ্ঠানটা তো এইভাবে চলতে পারে না। আপনাদের এই প্রতিষ্ঠানের কারণে, এই সমস্ত গাফলতির কারণে সরকার আজকে কিছু কিছু যানবাহন পাবলিককে দিয়ে দিয়েছে এই দুর্নীতির কারণে। আর একটা কথা বলবো আপনাকে, দর্শকবৃন্দ আপনারা শোনেন, আমি ওনাকে একটা প্রশ্ন করব। একটা রেজিস্ট্রেশনে 20 টাকা করে আপনারা কাটতে পারবেন সেবামূলক হিসাবে, কিন্তু একটা রেজিস্ট্রেশনে 4টা টিকিটে 20 করে আপনারা নিতে পারেন না। এটা আইন বহির্ভূত। আমাকে একটু কথা বলবেন। আমি যেটা বলছি, আমার মনে হয় মাইকে যাচ্ছে কথা। আমাদের এই কাউন্টার 7 থেকে মূলত এখানে টিটি ক্যাশ নেওয়া হয়। ট্রেনের ভিতরে যে টিটিরা থাকে ওনাদের এখানে ক্যাশ নিতে হয়, এখানে পাস ওয়ারেন্ট ভাঙাতে হয়। সেনাবাহিনীর যে ওয়ারেন্ট পাই এখানে ওয়ারেন্ট নিতে হয়, টিটি ক্যাশ নিতে হয়। তারপর এটা মূলত রিজার্ভেশন কাউন্টার, মুক্তিযোদ্ধাদের এখানে টিকিট দেওয়া হয়। আমাদের নর্মাল টিকিটগুলো 4 নম্বর 5 নম্বর কাউন্টার থেকে দেওয়া হয়। না, আমি প্রশ্ন করেছি আপনাকে যে আসলে এই যে একটা রেজিস্ট্রেশনে একটা টিকিট আপনি 20 টাকা করে নিতে পারেন না, তো শুধু 20 টাকা নিতে পারেন, 4টা টিকিট কাটতে পারেন, 5টা টিকিট কাটতে পারেন। জি জি সেবামূলক হিসাবে আপনি প্রতিটা টিকিটের কারণে 20 টাকা করে নিতে পারেন না একটা রেজিস্ট্রেশনে। জি জি আমার কথা ক্লিয়ার করতে পেরেছেন? জি 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 এইটা কি আপনাদের ঘাটতি না, কিংবা এটা কি দুর্নীতি না? আপনি এই প্রশ্নের উত্তরটা দিন আমাকে। আমি বুঝলাম না এটা। আবার বলি আপনাকে, একটা রেজিস্ট্রেশন, একটা ভোটার কার্ডের রেজিস্ট্রেশন দিয়ে আপনাদের রেলের টিকিট 20 টাকা করে নেবে একটা রেজিস্ট্রেশন। জি। কিন্তু পাবলিকের অভিযোগ
একটা রেজিস্ট্রেশনে যদি 3টা 4টা টিকিট কাটা হয়, জি, জি। প্রতিটা টিকিটে 20 টাকা করে বেশি নেওয়া হচ্ছে একটা রেজিস্ট্রেশনে। ভাই যদি নেওয়া হয় টিকিটের যে সমমূল্যের পরিমাণই নেওয়া হচ্ছে, যে টোটাল টাকাটা টোটাল টাকা সমমূল্য টাকা নেওয়া হয়। এবং আমি 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 আপনি এখানে ইচ্ছাকৃত আসিনি, ইউজ করার অনেক জায়গা আছে। জি, জি। আমাকে বলেছে জনগণ আমি এসেছি, আমাকে বলেছে জনগণ আমি এসেছি। এবং আপনি আপনি আমাদের টাকাতে বেতন পান, আমাদের ট্যাক্সের টাকাতে আপনারা বেতন পান। জি। আপনারা আমাদেরকে সেবা দেওয়া বাদ দিয়ে আপনারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন, এটা হয় না। এটা সার্বভৌমত্বে কিংবা